মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, দক্ষ ডাক্তার হবে, ডক্টর হবে, এটা মুসলমানের গৌরব। অবশ্যই তারা পড়তে হবে। তবে মুসলমান প্রাথমিক পর্যায়ে যেন কোরআন শিখে, তারপরে মোটামুটি মাসআলা মাসাইলগুলো যেন শিখে নেয়। তারপরে সে যদি যত বেশি উচ্চশিক্ষিত হোক সমস্যা নাই। কোরআন যদি শিক্ষা না থাকে বাচ্চাটার, তারপরে মোটামুটি মাসআলা মাসাইলগুলো শিক্ষা না থাকে, নামাজ শিখে নাই, রোজা শিখে নাই, ধর্ম শিখে নাই, শুধুমাত্র স্বাভাবিকভাবে জেনারেল পড়ে যায়, তাহলে এই সন্তান নাস্তিক হয়ে যায়। আপনার সন্তানটাকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করাতে চান, তাহলে প্রথমে তাকে কোরআন শিখাবেন। তারপরে কমপক্ষে কৌমিয়া মাদ্রাসার নাহবিবির সপ্তম জামাত পর্যন্ত পড়াইবেন। সপ্তম ক্লাস পর্যন্ত যদি কোনো ছেলে বা মেয়ে কৌমিয়া মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, তাহলে সে মোটামুটি দিনের সকল শাখাগুলো সে বুঝে ফেলে। ওই দিনের প্রত্যেকটা শাখা বোঝার কারণে অবশ্যই দিনই একটা বুঝ তার মধ্যে চলে আসে। এই সন্তানটা ডাক্তার হলেও নাস্তিক হবে না, তারপরে ইঞ্জিনিয়ার হলেও নাস্তিক হবে না, আরও বড় শিক্ষিত হোক না কেন কোনো সমস্যা হবে না। মুমিন মুসলমান, তাই আমরা আমাদের সন্তানগুলোকে প্রাথমিকভাবে কোরআনুল কারীম শিক্ষা দিব না উচ্চ আওয়াজে বলেন দিব তো ইনশাল্লাহ? দিব ইনশাল্লাহ। বেশ কিছুদিন চলছে কোরআন পুরানোর, যেখানেই কোরআন পায় সেখানেই কোরআন পুরে সরকার করে দেয়। এক পর্যায়ে তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি পুরে সরকার করে দেয়। যাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, যে খ্রিস্টানকে, ওই খ্রিস্টানের এক বন্ধু মুসলমান ছিল দিল্লির, সে বলছে তুমি আমাদের কাগজের কোরআন পুরে কোরআনকে ধ্বংস করতে চাচ্ছ? পারবা না, আমাদের জীবন্ত কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন, জীবন্ত কোরআন। ওই খ্রিস্টান বলে আবার জীবন্ত কোরআন কি? কয় আসো দেখতে চাও, আমাদের জীবন্ত কোরআন আছে। দিল্লি শাহী জামে মসজিদে গিয়ে ওই জায়গা থেকে, শাহী জামে মসজিদের নিচে, মাটির নিচে লুকিয়ে লুকিয়ে একটা হ্যাফসখানা খুলেছিল খতিব সাহেব। ওই হ্যাফসখানা থেকে 6 বছরের একটা ছোটো বাচ্চাকে ধরে আনা হলো, যে বাচ্চাটা পবিত্র কোরআনুল কারীম মুখস্থ ছিল। তারপরে বলল এই যে জীবন্ত কোরআন। ছোট বাচ্চা 30 পারা কোরআনুল কারীম তার মুখস্থ ছিল। এই বাচ্চাটাকে ধরে এনে বলল পড়ো। সকাল ফজরের নামাজের পরে কোরআনুল কারীম পড়া শুরু করলো মুখস্থ। একদম সন্ধ্যা সময় মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের শেষ আয়াত আলহামদুলিল্লাহ থেকে শুরু করলো, একদম নাস পর্যন্ত পড়লো। একটা ভুল তো হয় নাই, জের জবর পর্যন্ত এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ। ওই ব্রিটিশ কোরআন পড়া বন্ধ করে সে আল্লাহর দরবারে মাপ চেয়ে তওবা করে এই বাচ্চাটার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। তা হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করছেন। এই জন্য মুসলমান, এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মাইক কেন করে কেন? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর জমিনে কোরআনওয়ালা, যাদের সিনার মধ্যে কোরআন আছে। কই মাইকওয়ালা কো? এটা কেন করে কেন? কথা বললেই তো কেন করে, অপারেটর নাই। ও মুসলমান, এই জন্য আল্লাহর জমিনে সবচেয়ে দামি মানুষ হলো কোরআনওয়ালারা, যাদের সিনার মধ্যে কোরআন আছে। এরা হলো সবচেয়ে দামি। কেননা এই আল্লাহর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো কোরআন। আর এই কোরআনকে ওই হাফেজে কোরআনরা সংরক্ষণ করছে। এজন্যই আল্লাহ পাকের কাছে তারা সবচাইতে দামি। কেমন দামি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে দামি আর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো আমি আল্লাহর কাছে
যারা কোরআন পড়ে এবং পড়ায়, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। এরা এত দামি, আল্লাহ পাকের কোরআন তারা সংরক্ষণ করে বিদায় তাদের জন্য আল্লাহ এত সম্মান দিয়েছেন। যখন রাস্তা দিয়ে বের হয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, এই যে আমার কোরআনের হেফাজতকারী রাস্তা দিয়ে যাচ্ছে, তার সম্মানার্থে তোমরা তোমাদের নূরের পাখাগুলো বিছিয়ে দাও। মুসলমান নূরের পাখা আমরা দেখি না, কিন্তু আল্লাহর ফেরেশতারা ঠিকই বিছায়। ওই হাফেজে কোরআনের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে আল্লাহ পাকের তামাম মাখলুকাতগুলো তাদের জন্য দোয়া করে। যখন এই মাদ্রাসার ছাত্রগুলো বের হয়, একজন হাফেজে কোরআন বের হয়, একজন আলেম রাস্তা দিয়ে বের হয়, তখন আল্লাহ পাকের তামাম মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে, বলে যে আল্লাহ তোমার প্রিয়, তোমার কথাগুলো যার সিনার মধ্যে আছে কোরআন, আল্লাহ এরকম ব্যক্তি দিক দিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করিও, তুমি তাকে হেফাজত করো, সকল প্রকার আপদ মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করিও। এই দোয়া গাছেরা করে, পশু পঙ্খী করে, এমনকি নদীর মাছগুলো সহ, রাস্তার কীট পতঙ্গ এগুলো সহ ওই হাফেজে কোরআন, কোরআন ওয়ালার জন্য দোয়া করতে থাকি। মুমিন মুসলমান, এত দাম আল্লাহর কাছে, এত দাম, এত দাম আল্লাহর কাছে কোরআনওয়ালার। এই জন্য হাফেজে কোরআনের মর্যাদা আরো বেশি। দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে, আখিরাতে যাবে, আল্লাহর সামনে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মানুষ দাঁড়াবে। তখন আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন, ও দুনিয়াতে যারা তোমাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ছিল, আমার কোরআন যাদের সিনার মধ্যে ছিল, যারা আমার কোরআনকে হেফাজত করেছো, আমার কোরআন তোমাদের সিনার মধ্যে রেখেছ, আজকে তোমরা দাঁড়াও, দাঁড়ায় কি করো? ইকরা পড়ো, ওয়ারতাকি এবং উপরের দিকে ওঠো। দাঁড়াও, দাঁড়ায় পড়ো, একটা কোরআনের একটি আয়াত পড়বা, একটা তালার উপর উঠবা। এক তালা, জান্নাতের এক তালা কতটুকু হবে? 10 ফুট না 20 ফুট এক তালা? হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের এক একটা তলা হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ, একটা তালা এত উঁচা হবে। এখন বলবেন হুজুর এত উঁচা লাফ দিয়ে উঠবো কিভাবে? এত উঁচা যদি তালা হয় তাহলে লাফ দিয়ে উঠবে কিভাবে? এরকম নয়, বরং এই তালাগুলো ওঠার জন্য রিমোট থাকবে মনের সাথে, লিফটের মতো। যখন এই প্রথম তালায় উঠতে চাইবে, প্রথম তালাটা নিচু হবে, আবার উপরে উঠে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিনিটের মধ্যে এরকম 6663 তালার উপরে এরকম একজন হাফেজে কোরআনকে রাখা হবে। এত মর্যাদা অন্য কাউকে দেওয়া হয় নাই, এত মর্যাদা অন্য কাউকে দেওয়া হবে না। ও মুমিন মুসলমান, আল্লাহ বলবেন দুনিয়ার জীবনে আমার কোরআনকে সংরক্ষণ করেছো, কোরআনকে হেফাজত করেছো, এই জন্য তোমাকে সর্বোচ্চ স্থান আমি আল্লাহ দিলাম। এটা হাফেজে কোরআনকে আল্লাহ পাক দিবেন। ওইদিকে যারা পড়াইছি তাদের মা বাবা, হাফেজে কোরআনের মা বাবাকেও আল্লাহ পুরস্কার দিবেন। একটুক্ষণ আগেই তো দেখেছেন হাফেজকে পাগড়ি পরিয়ে দেওয়া হলো। যারা হাফেজে কোরআনের আব্বা আম্মা তাদেরকেও সম্মান করা হলো, ঠিক কিনা? এরকমভাবে আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনকে সম্মান দিবেন, উচ্চ স্থান দিবেন, আর তার মা বাবাকেও সম্মান করবেন। কিভাবে সম্মান দিবেন একটু চিন্তা করে দেখুন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক ডান হাতে জান্নাত দান করবেন, মা বাবার ডান হাতে জান্নাত দিবেন, বাম হাতে জান্নাতের স্থায়িত্ব দান করবেন। আর বলবেন এই যে তোমরা এই জান্নাত নিয়েছ, জান্নাত নাও। তারা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ আমরা জান্নাত কোথা থেকে পাইলাম? জান্নাত তো পাওয়ার কাজ করি নাই। তখন আল্লাহ বলবেন আরে তোমার ছেলেটাকে ওয়াকফ করে দিয়েছিলাম আমার কোরআনকে সংরক্ষণ করার জন্য। তোমার ছেলে দুনিয়ার জীবনে আমার কোরআনকে সংরক্ষণ করেছে, আমার কোরআনকে হিফাজত করেছে, তাই আমি আল্লাহ খুশি হয়ে তোমার ছেলেকে সর্বোচ্চ স্থান দান করলাম, আর তোমাদেরকেও এই সম্মানের পুরস্কার দান করলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, ইমানদার আল্লাহর গোলাম, এই হাফেজে কোরআন বা যাদের সিনার মধ্যে কোরআন আছে, কোরআন আছে,
ওই সকল বান্দাদেরকে আরো অনেক সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাকে অভাব-অনটন থেকে হেফাজত করবেন, সম্মান দান করবেন, তার মা বাবাকেও সম্মান দান করবেন, আখিরাতেও সম্মান দান করবেন। এরকম অনেক হাদিস আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানায়া দিলেন। আরেকটা হাদিস বলি মুসলমান, আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী বলেন কাল কিয়ামত দিবসে মানুষগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এই দুইটা দলেই মানুষগুলো বিভক্ত হয়ে যাবে। যে দল জান্নাতে যাবে এই দলগুলো দাঁড়ায়া যাবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না, আল্লাহ আমরা জান্নাতে যাব না। বলা হবে কেন জান্নাতে যাবি না? দুনিয়ার সকল মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর তোরা জান্নাতে যাইতে চাস না, কারণ কি? তখন তারা বলবে আল্লাহ তোমার সাথে কিছু কথা আছে, কথাগুলো বলবো তারপরে জান্নাতে যাই আর জাহান্নামে যাই, তবে আগে তোমার সাথে কথা বলার অনুমতি দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, তোদের জন্য জান্নাত ফয়সালা করলাম, অবশ্যই তোদের কথাও আমি শুনবো, বল তোরা কি বলবে। মুমিন মুসলমান তখন ওই বাচ্চাগুলো, ওই সন্তানগুলো, জান্নাতি মানুষগুলো বলবে আল্লাহ আমরা যখন ছোট ছিলাম, ছোট একেবারে বাচ্চা ছিলাম, মাসুম ছিলাম, নাবালেগ ছিলাম, কিছু ভালো মন্দ কিছুই জানতাম না, তখন আমার আব্বার আম্মা ভালো বুঝতেন। ভালো বোঝার পর আমাদেরকে ওই সাধারণ শিক্ষায় না দিয়ে, জেনারেল শিক্ষায় না দিয়ে, ইংলিশ মিডিয়ামে না ভর্তি করে, ইংলিশ না পড়ায়া ডাইরেক্ট ওই নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিয়েছিল, হাফিজি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিয়েছিল। ওই জায়গায় গিয়ে আমি কোরআন শিখেছি, নামাজ শিখেছি, ধর্ম শিখেছি, দিন শিখেছি, রোজা শিখেছি, শরীয়ত শিখেছি। আল্লাহ তাদের শিক্ষায় এরকমভাবে পড়াইছে, আমরা শিখেছি। শেখার কারণে হাফেজ হইলাম, আলেম হইলাম, তারপরে মৌলানা হইলাম, মুফতি মুহাদ্দিস হইলাম, জীবনভর নামাজ পড়লাম, রোজা রাখলাম, দিন ধর্মের উপরে চললাম, হালাল মানলাম, হারাম থেকে দূরে রইলাম। আল্লাহ এই কারণেই তো তুমি আজকে আমাদেরকে জান্নাত দান করেছো। ওগো মালিক মাওলা, যার উসিলায় আজকে আমরা জান্নাত পাইলাম, সেই মানুষগুলো, সেই আমার মা বাবা আজকে জাহান্নামের মধ্যে যায়। ওগো মালিক আল্লাহ, আমি এরকম অশুকরি, অকৃতজ্ঞ হতে পারবো না গো আল্লাহ। আমার আব্বা আম্মার কারণে জান্নাত পাইলাম, আজকে আমার আব্বা আম্মা জাহান্নামের মধ্যে যাবে। আব্বা আম্মা যদি জাহান্নামে যায়, আমিও তাদের সাথে জাহান্নামে যাব। আমার যদি জান্নাতে যেতে হয়, অবশ্যই আমার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ঠিক আছে, যা তোর আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাও। তখন ওই বান্দা বলবে না আল্লাহ, আরো লোক আছে, আমার দাদা দাদি আছেন, অনেক আদর স্নেহ মায়া মমতা করে আমাকে মাদ্রাসায় নিয়ে যেতেন, উৎসাহ উদ্দীপনা করতেন, সুতরাং তারাও জাহান্নামী, তাদেরকে নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন যা, তাদেরকেও নিয়ে চলে যা। তারপরে বলবে আল্লাহ দাদা দাদি নানা নানি, এরকমভাবে বলবে। সর্বশেষ বলবে আল্লাহ আমার আব্বার ইচ্ছা ছিল ঠিক, আম্মার ইচ্ছা ছিল ঠিক পড়ানোর, কিন্তু সামর্থ্য ছিল না, মাদ্রাসার পড়ানোর মতো অবস্থান ছিল না, টাকা পয়সা ছিল না, গরিব অসহায় ছিল। তখন অমুক এলাকার ওই লোকগুলো আমাকে খরচ করায়া আমাকে পড়াইছি। তাদের খাবার খেয়ে আল্লাহ, তার খাবার খেয়ে আমি হাফেজ হয়েছি, কোরআন শিখেছি, আলেম হয়েছি, দিন ধর্মের উপরে চলেছি। আমার থেকে লক্ষ লক্ষ, আমার থেকে হাজার হাজার ছাত্র হয়েছে। আল্লাহ এই লোকটা দুনিয়ার জীবনে ভালো আমল করতে পারে নাই, আজকে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে। আল্লাহ দুজকের আগুনের মধ্যে ফুরবে। আমি তার খায়া, তারপরে তার টাকা পয়সা ব্যবহার করে আলেম হয়েছি, হাফেজ হয়েছি, ইমান সহকারে চলেছে, আজকে জান্নাত পাইলাম। আমার ওই লোকটা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহ তাকে ছাড়া আজকে তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন ঠিক আছে নে, তাদেরকে নিয়ে তারপরে জান্নাতে যা। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন মুসলমান, আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু
فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেন যারা কোরআন পড়েছে কোরআন অনুযায়ী আমল করেছে কিয়ামত দিবসে অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সাথে আরো 10 জন জাহান্নামী পরিবার থেকে নিজের পরিবার থেকে জাহান্নামী নিয়ে জান্নাতে যাবে মুসলমান সন্তানগুলো যদি নেককার হয় দিনদার হয় তারা আমলি হয় তাহলে জান্নাতে একা যাবে না অবশ্যই মা বাবাকে নিয়ে যাবে দাদা দাদি নানা নানিকে নিয়ে যাবে নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে যাবে এবং যার ওসিলায় যার টাকা পয়সা ব্যবহার করে সে হাফেজ হয়েছে আলেম হয়েছে অবশ্যই তাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওই দিক দিয়ে যদি সন্তান যদি এরকমভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয় সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করা হয় সন্তানটাকে যদি শুধুমাত্র কেবলমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত করা হয় বাংলা শেখানো হয় ইংরেজি অঙ্ক গণিত ইত্যাদি শিক্ষা দেওয়া হয় কোরআন শেখায় নাই হাদিস শেখায় নাই ধর্ম শেখায় নাই এগুলোর আশপাশেও যায় নাই শুধু বাংলা 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 পড়াইছে এগুলো পড়ায় বড় করাইছে বড় চাকরি দিয়েছে নামাজ নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই কিচ্ছু পালন করে না ওই বান্দা যখন জাহান্নামে ওই কবরের দেশে যাবে হাসরের ময়দানে তার ফয়সালা হবে জাহান্নামে যাও জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে পুড়তে হবে মুসলমান তখন সন্তানগুলো বলবে আল্লাহ আমরা তোমার জাহান্নামের মধ্যে যাব না গো আল্লাহ কেন যাবি না আমার ফয়সালা কি মানবে না হে আল্লাহ আমি অবশ্যই মানি তবে তোমার সাথে কিছু কথা আছে জান্নাতি বাচ্চাগুলো যে এরকম কথা বলবে আল্লাহর সাথে এরকম জাহান্নামে যাওয়া বাচ্চাগুলো সন্তানগুলো বলবে আল্লাহ কিছু কথা আছে আল্লাহ বলবেন কি কথা বলো তখন বলবে আল্লাহ আমরা ছোট ছিলাম ভালো মন্দ কিছু বুঝতাম না আল্লাহ আমার আব্বা আম্মা আমাদের অভিভাবক ছিলেন তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সেভাবেই আমরা গড়েছি সেভাবেই আমরা উঠেছি ওগো মালিক আল্লাহ আমার আব্বা আম্মা ছোটকাল থেকে আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছিল স্কুল কলেজে পড়িয়েছিল বারংবার ওই পড়ার দিকে উৎসাহিত করেছিল বলেছিল ভালো একটা চাকরি কর ভালোভাবে পড় ভালো যদি পড়তে পারোস ভালো একটা চাকরি পাবে দুনিয়ার জীবন তোদের কোনো টেনশন আর পেরেশানি থাকবে না দুনিয়ার জীবনটা অনেক ভালো হবে অনেক ভালো হবে আখেরাতের কথা কোনোভাবেই আমার আব্বা আম্মা আমাদেরকে শেখায় নাই কোনোভাবেই আখেরাতের প্রতি উৎসাহিত করে নাই এই জন্য আমরা এরকমভাবে নামাজ না পড়ে রোজা না রেখে কোরআন না শিখে এইভাবে জীবনযাপন করেছি ওগো আল্লাহ আমরা এই জাহান্নামে আসার জন্য আমাদের মা বাবাই হলো কারণ তাদের কারণেই তো আমরা আজকে জাহান্নামে যাইতে হইতেছে জান্নাত পাইলাম না সুতরাং আল্লাহ ওই যে আমার আব্বা আম্মাকে ধরে আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো যদি তাদেরকে জাহান্নামে শুধু নিক্ষেপ করলেই হবে না আতিহিম যুইফাইনি মিনাল আযাব ডাবল শাস্তি দিবা আরে ডাবল মানে দুইফুন মানে ডাবল আল্লাহ বলেন দুইফাইনি ওই জাহান্নামেরা বলবে আল্লাহ ডাবলের ডাবল করো 4 ডাবল শাস্তি দাও আমাকে যদি 1 বছর জাহান্নামের আগুনে পুড়তে হয় আমার আব্বা আম্মা আমাকে কেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাই নাই কেন কোরআনি শিক্ষায় শিক্ষিত করাই নাই সুতরাং আমার আব্বা আম্মাকে 4 ডাবল শাস্তি দাও আমাকে যদি 1 বছর জাহান্নামে পোড়া লাগে আমার আব্বা আম্মাকে 4 বছর জাহান্নামে পোড়াও আমাকে যদি 100 বছর জাহান্নামের আগুনে পুড়তে হয় আমার আব্বা আম্মাকে 400 বছর পর্যন্ত জাহান্নামে পোড়াও আমাকে যদি সাপে একবার দংশন করে আমার আব্বা আম্মাকে যেন 4 বার দংশন করে আতিহিম যুইফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা মুমিন মুসলমান যে সন্তানের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে রোদ্রে ফুলে বৃষ্টিতে ভিজে ভিজে সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইলা ওই সন্তানেই তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে তোমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে সে অভিযোগ করবে আল্লাহ পাক ওই তোমার সন্তানের অভিযোগগুলো কবুল করবেন এবং তোমাকে জাহান্নামে দেওয়া হবে ও মুসলমান চিন্তা করে দেখো তোমার উপর ফরজে কিফায়া ফরজে আইন তোমার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করানো এটা ফরজে আইন
অবশ্যই তোমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাইতেই হবে। তোমার সন্তানরা যত ভালো শিক্ষিত হবে, যত ভালোই হোক না কেন, দ্বীনি শিক্ষা যদি না থাকে তার কোনো মূল্যায়ন নাই। আখিরাতে অবশ্যই আল্লাহর দরবারে তোমাকে আটকায়াই দিবে, আটকায়া দিবে। বিশ্বাস হয় না? বর্তমান জামানার দিকে তাকাও, মুসলমান সুউচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা কোরআন হাদিস একেবারেই দেয়া জ্ঞান নাই, শুধু জেনারেলেই পড়েছে, এরকম উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, তাদের মা বাপগুলো বৃদ্ধাশ্রমে আছে, মা বাপগুলো বৃদ্ধাশ্রমে আছে। ছেলে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, অনেক বড় বড় চাকরি করে, কিন্তু মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। এই দুনিয়ার জীবনে বাবা মাকে ভুলে যায়, তা আখিরাতে মহান শাস্তি যখন সামনে দেখবে ছেলে, বাবা মাকে বলতে 1 মিনিট লাগবে, 1 মিনিট, 1 মিনিটও লাগবে না। সুতরাং মুমিন মুসলমান, আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার সন্তানটাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন, নামাজ শেখাবেন, দিন শেখাবেন, ধর্ম শেখাবেন, এগুলো শিক্ষানো ফরজ। যদি শেখাইতে পারেন অবশ্যই আপনি দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। তবে মুসলমানের সন্তানগুলো ইঞ্জিনিয়ার হওয়া চাই, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, দক্ষ ডাক্তার হবে, ডক্টর হবে, এটা মুসলমানের গৌরব, অবশ্যই তারা পড়তে হবে। তবে মুসলমান প্রাথমিক পর্যায়ে যেন কোরআন শিখে, তারপরে মোটামুটি মাসাইলগুলো যেন শিখে নেয়, তারপরে সে যদি যত বেশি উচ্চ শিক্ষিত হোক সমস্যা নাই। কোরআন যদি শিক্ষা না থাকে বাচ্চাটার, তারপরে মোটামুটি মাসাইলগুলো শিক্ষা না থাকে, নামাজ শিখে নাই, রোজা শিখে নাই, ধর্ম শিখে নাই, শুধুমাত্র স্বাভাবিকভাবে জেনারেল পড়ে যায়, তাহলে এই সন্তান নাস্তিক হয়ে যায়। আপনার সন্তানটাকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করাতে চান, তাহলে প্রথমে তাকে কোরআন শিখাবেন, তারপরে কমপক্ষে কওমিয়া মাদ্রাসার নাহবিবির 7ম জামাত পর্যন্ত পড়াইবেন। 7ম জামাত পর্যন্ত, 7ম ক্লাস পর্যন্ত যদি কোনো ছেলে বা মেয়ে কওমিয়া মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, তাহলে সে মোটামুটি দিনের সকল শাখাগুলো সে বুঝে ফেলে। ওই দিনের প্রত্যেকটা শাখা বোঝার কারণে অবশ্যই দিনই একটা বুঝ তার মধ্যে চলে আসে। এই সন্তানটা ডাক্তার হলেও নাস্তিক হবে না, তারপরে ইঞ্জিনিয়ার হলেও নাস্তিক হবে না, আরও বড় শিক্ষিত হোক না কেন কোনো সমস্যা হবে না। মুমিন মুসলমান, তাই আমরা আমাদের সন্তানগুলোকে প্রাথমিকভাবে কোরআনুল কারীম শিক্ষা দিব না উচ্চ আওয়াজে বলেন, দিব তো ইনশাল্লাহ? দিব ইনশাল্লাহ। সবাই হাত উঠান দেখি, আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। সন্তানকে কোরআন শিখাবেন, কোরআনি মাসাইলগুলো শিখাবেন। দুনিয়ার জীবনেও আপনার জন্য ফজিলত লাভ হবে, আখিরাতের জীবনেও আপনার জন্য লাভ হয়ে যাবে। মুসলমান দিনদারিও যদি না থাকে, তাহলে দুনিয়ার জীবনেও বিফল, আখিরাতের জীবনেও বিফল। প্রত্যেকটা সন্তানকে আমরা ভালো চাই কি চাই না? আর সন্তান তখনই ভালো হবে যখন নাকি তার আখিরাতের ভয় তার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকবে, মা বাবার গুরুত্ব তার অন্তরের মধ্যে থাকবে, তখন এই সন্তানটা ভালো হবে। আমরা দেশের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখি, পেপার পত্রিকাতে পাই, সন্তান বাবাকে খুন করে ফেলে, সন্তান বাবাকে হত্যা করে ফেলে, জবাই করে ফেলে। এরকম ঘটনা অহরহ আছে না নাই? এগুলোর মূল কারণ হলো তাদের ভিতরে আল্লাহর কালাম কোরআন নাই, দিন নাই, ধর্ম নাই, এই জন্য তারা এই কাজ করে। ওই ইমানদার আল্লাহর গোলাম, যে সন্তানের ভিতরে দিন থাকবে কোথায়? সন্তানকে দিনই পরিবেশে দেয় নাই, দিনের উলামা ইকরামদের কাছে তাদেরকে পাঠায় নাই। অথচ আমাদের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র গোটা দেশের মধ্যে যদি তালাশ করা হয়, যতগুলো বৃদ্ধাশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রমের মধ্যে উলামা ইকরামদের মা বাবা নাই, হাফেজ কোরআনের মা বাবা নাই, তারপরে আপনার ইমাম মুয়াজ্জিনের মা বাবা নাই। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, ধর্মীয় শিক্ষা দেয় নাই, এদের সন্তানেরাই এই বৃদ্ধাশ্রমে আছে। আল্লাহু আকবার। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আফসোস করে বলতেছিলেন, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, আমার সন্তানগুলোকে বিদেশ থেকে পড়িয়ে এনেছি। ছোটকালে মনে করতাম
আগে মনে করতাম ধর্মীয় শিক্ষা কোনো কাজেই আসবে না, কোরআনের শিক্ষা কোনো কাজেই আসবে না, সুতরাং এগুলো শিখাইলে, কোরআন শিখাইলে, ধর্ম শিখাইলে আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমার সন্তান ভালো কিছু পাবে না। তাই আমি ছোটোকাল থেকেই বিদেশ থেকে পড়াই এনেছিলাম। এখন যখন দেশে আনলাম, এই সন্তানটা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেল, আমার খোঁজখবর নেয় না, নাতিপুতি কিচ্ছু, কারোর সাথে দেখা করার সুযোগ নাই। আফসোস করে বলে, হাই রে, আমি কেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলাম, আমার সন্তানটাকে যদি সাধারণ কোরআনের হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম, আমার জিন্দিগির শেষ সময়ের মধ্যে আমি তাদেরকে পাশে পাইতাম, নাতিগুলোকে নিয়ে আমি খেলাধুলা করতাম। সন্তানটা দিনে একবারও হলেও জিজ্ঞাসা করতো, আব্বু আপনি সুস্থ আছেন কিনা, আপনার কোনো প্রয়োজন আছে কিনা। কোরআনি শিক্ষা নাই, যে এই জন্যে আর আব্বা আম্মার দিকে উচ্চ আওয়াজে কথা বলবা না, তাদের সাথে সবসময় নম্র ব্যবহার করবা, নিচু ব্যবহার করবা, তাদের সামনে একদম তুমি নিজেকে যত ছোট মনে করতে পারো এরকম বলবা। সাবধান, তোমার আব্বা আম্মাকে কোনোভাবে কষ্ট দিও না। আমাদের মাদ্রাসাগুলোতে আমরা শিখাইয়া দিই, তোমার মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন, তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন, তুমি জান্নাত পাওয়া যাইবা। এই কথাটা একবারও নয়, দুইবারও নয়, বারংবার 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 একদম দাওরায় হাদিস পড়া, ইফতা পড়া পর্যন্ত প্রতিদিন হুজুররা এই কথা বলেন, সাবধান, তোমার আব্বা আম্মা যেন তোমার থেকে কোনো কষ্ট না পায়। যদি তোমার আব্বা আম্মাকে তুমি কষ্ট দিয়েছো, অবশ্যই জেনে রাখো, তুমি আলেম হও, তুমি গাজী হও, তুমি যত কিছুই হও না কেন, যত বড়ই হও না কেন, আল্লাহ তোমার কিচ্ছু কবুল করবেন না। অবশ্যই তোমাকে জাহান্নামে যেতে হবে। এই যে একটা ডর, এই যে একটা ভয়, এই যে একটা শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষার কারণে কোনো দিন একজন আলেম তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না। করেনি? করে না, খারাপ ব্যবহার করে না মুসলমান। এই শিক্ষাটা কলেজ ভার্সিটিতে আপনারা পাবেন না। প্রতি ক্লাসে ক্লাসে এরকম বলবে না, তারা বলবে না। যদি জীবন সুন্দর করতে চাও মুসলমান, কমপক্ষে তোমার সন্তানটাকে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দাও। প্রাথমিক শিক্ষাগুলো যদি দেওয়া যায়, পরবর্তীতে সে পড়ুক, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পড়বে, যত বেশি পড়বে, মুসলমানের বাচ্চা যত বেশি পড়বে তত ভালো। উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। একটা মানুষ সকালবেলা যদি পান্তা ভাত খায় পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে, সারা দিন পরে যদি গুস্তু ফলায়ও খাও, ডেকুর আসে কোনটা? ওই সকালের পান্তা ভাতের যে পেঁয়াজের ডেকুর, এইটাই গন্ধ আসে, ঠিক কিনা? বাচ্চাটার জীবন শুরু জীবন যে পড়াটা পড়বে, যা শিখবে, একদম মৃত্যুর আগ পর্যন্ত তার মধ্যে এটার প্রভাবই থেকে যাবে। তাই মুসলমান, কথা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করে ফেলবো ইনশাল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা সবাই নিয়ত করি আমাদের সন্তানগুলোকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করব। পারবো তো ইনশাল্লাহ? মাদ্রাসায় পড়াবো তো ইনশাল্লাহ? কোরআনী শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাল্লাহ? সবাই কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন। যাদের সন্তান আছে, আপনারা সন্তান মাদ্রাসায় কোরআনী শিক্ষায় শিক্ষিত করান, মাদ্রাসায় পড়ান। যাদের সন্তান বড় হয়ে গিয়েছে, নাতি আছে, নাতিদেরকে পড়াবেন। যাদের নাতিও নাই, সন্তানও নাই, তাদেরকে কি করবেন? তারা অপরকে সাহায্য করবেন। গরিব অসহায় ছেলেগুলোকে ধরে ধরে এদেরকে টাকা পয়সা দিয়ে জাগির রাইখা, লজিং রাইখা, তারপরে তাদেরকে পড়ালেখা করাইবেন। করানোর পর এইগুলোর উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে অনেক ভাইয়েরা এমন আছেন, তাদের সন্তানগুলোকে মানুষ করতে পারেন নাই, কোরআনী শিক্ষায় শিক্ষিত দিতে পারেন নাই, কিন্তু তাদের অর্থায়নে, তাদের সাহায্যে শত শত হাফেজ হচ্ছে, শত শত মানুষ আলেম হচ্ছে। আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ আছে। তারা যদিও বা আলেম নন, কিন্তু আলেম বানানোর কারিগর তারা। অনেক আর্থিকভাবে সাহায্য সহায়তা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এরকম অনেক মানুষ আছে, তারা ভাগ্যবান। তারা কি ভাগ্যবান? এখানে যারা আছেন, আপনারাও নিয়ত করেন, এই মাদ্রাসা চলছে, মাদ্রাসা আল্লাহর রহমতে মুফতি সোহেব সাহেব যেহেতু হাতে নিয়েছেন, ওনার অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতা আছে, ওনার দক্ষতাও আছে। আপনারা যদি সাহায্য সহায়তা করেন, ছাত্র ভরপুর হবে ইনশাআল্লাহ। দূর দূরান্ত থেকে গরিব অসহায় ছাত্র আসবে। আপনারা এই ছাত্রগুলোকে লজিং রেখে রেখে, জাগির রেখে
হ্যাঁ 3 বেলা খাওয়ায়া খাওয়ায়া পড়াইতে পারবেন তো ইনশাল্লাহ? হাত উঠান দেখি, ইনশাল্লাহ সবাই হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। মাদ্রাসার ছাত্ররা গরিব অসহায় ছাত্র, তারা অনেক সময় পড়তে পারে না, তাদেরকে কিতাব প্রয়োজন পড়ে। আপনারা সময় সময় সুযোগ থাকলে আপনারা মাদ্রাসায় আসবেন, আইসা দেখবেন, জানবেন, খোঁজখবর নেবেন, কি কি প্রয়োজন একটু সমাধা দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন মুসলমান? আল্লাহ পাক কবুল করুন। এই মাদ্রাসার আছে, মাদ্রাসা চলছে, ছাত্র বাড়বে যতদিন পর্যন্ত ছাত্র পড়ালেখা এই মাদ্রাসায় করবে। এই মাদ্রাসা থেকে একদম শেষ করা লাগবে এই রকম না। মনে করেন আপনি সাহায্য করলেন, মাদ্রাসায় টাকা দিলেন, অর্থ দিলেন, খড়ি দিলেন, তারপরে এই আপনার টাকা দিয়ে একটা কাজ হলো মাদ্রাসায়। এই মাদ্রাসার ছাত্রগুলো এই সুযোগটা পেয়ে এই মানে ঘরটা ব্যবহার করে এই জায়গায় বসে বসে পড়লো, একটা অক্ষর শিখলো। কয়টা অক্ষর? বেশি না, একটা অক্ষর যদি সে শিখে থাকে, সে তো আরেক জায়গায় গিয়ে পড়বে, আরও বড় হবে। আপনার অর্থ দেওয়ার কারণে সে যে একটা অক্ষর শিখেছে, এটার বিনিময়ে সে আরেক জায়গায় যা শিখাইবে, সে বড় হবে, আলেম হবে, তারপরে অন্যজনকে শিখাইবে। ওই ছাত্রটা আবার শিখাইতে থাকবে, ওই ছাত্র তার ছাত্র হবে, এরকম কিয়ামত পর্যন্ত সিলসিলা চলতেই থাকবে। আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দেখবেন আপনার কবরটাতে এইরকম কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের সব, প্রতিদিন হাজার হাজার মানুষের কোরআন তিলাওয়াতের সব পড়ছে। সুবহানাল্লাহ। আপনি ছেলে রেখে গিয়েছেন, যে ছেলে কোরআনও পারে না, কিচ্ছু না, কিন্তু আপনার শারীরিক সন্তান রেখে গিয়েছেন, কোরআন পড়তে পারে না, কিন্তু আপনি অর্থ খড়ি দিয়ে এরকম হাফেজে কোরআন কতগুলো রেডি করে গিয়েছেন, এরা আরও শিখাচ্ছে। রুহানি সন্তান, আপনার রুহানি সন্তান, লক্ষ লক্ষ সন্তানেরা কোরআন পড়বে, আর আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন। এজন্য মুসলমান চেষ্টা করবেন দান সৎকার করার মন মানসিকতা নিয়ে জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার জিন্দিগির গুনাহ খাতা মাফ করানোর জন্য চেষ্টা করবেন, এবং বেশি থেকে বেশি দান করবেন তো ইনশাআল্লাহ। দান করবেন, দানে কমে না, বরং দানে আল্লাহ পাক বরকত দান করেন। আপনি 1 টাকা দিবেন, 10 টাকার নিকে হয়। আপনি 1 টাকা একদিকে খরচ করছেন, 10 টাকা খরচ করছেন, আল্লাহ পাক আপনাকে